দেখবেন যে দলীয়ভাবে ওই সেক্রেটারি ওই প্রেসিডেন্ট বিভিন্নভাবে বলেছে এটা আমার ছেলে, ওটা আমার ভাগনা। তো 15 জনের মধ্যে হয়তো 8 জনের ভাগনা ভাতিজা। তো এজ গ্রুপের সাকসেস দিয়ে মানুষকে বোকা বানানো হয়েছে অনেক সময়। তো 22 বছরের ছেলে আপনি 19 বছরের সাথে ম্যাচ খেলছে, তো আপনি তো 22 বছরের ছেলে তো পাস করবেই। প্রায় 2-2.5 কোটি টাকা প্রত্যেক মাসে আপনি বিদেশি কোচকে খরচ করেন। যেতে আর কি এত টাকা, এটা কি রকেট যে আপনি বানাতে পারবেন না? এই টিম তো ছিলই না, মাঝে মাঝে এই টিম হঠাৎ করে একটা এই বাইরে মানুষ ঘুরতে যায় না বছরে একবার, ওরকম ঘুরতে যায়। নতুন যে বিপ্লবটা আসলো সেই বিপ্লবের শুরু কিন্তু ছিল কোটা না মেধা। দেখা যায় যে বাংলাদেশ ক্রিকেটের যেই আমরা সেরা একাদশ বলি, স্কোয়াড বলি, এটা শুধু আমরা কি না, সোশ্যাল মিডিয়ায় মানুষজন ভক্তরাই বলে, আমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল কিছু প্লেয়ার থাকে যারা বিভিন্ন সময় খেলে এই ধরনের ট্যাগ দিয়ে খেলে যে তিনি আসলে সাবকন্টিনেন্টের বাইরে ভালো খেলেন, তিনি ভারতের বিপক্ষে ভালো খেলেন, তার অমুক পিচে ভালো রেকর্ড আছে। নির্দিষ্ট কিন্তু কয়েকটা কোটা থাকে, কেউ পছন্দের শিক্ষকের ছাত্র থাকেন। এখন সময় এসছে কিনা যে মেধাবী শুধু তাকেই আসলে ডিজার্ভ হবে যে তিনি স্কোয়াডে কিংবা এটা সব সেক্টরেই আমাদের দুর্বলতা আছে। আপনি যদি এটা ডিস্ট্রিক্টে যান, ডিস্ট্রিক্টে গেলে দেখবেন যে ডিস্ট্রিক্টে যে আন্ডার 14, আন্ডার 16 টিম হয়, সেখানে কিন্তু দেখবেন যে দলীয়ভাবে ওই সেক্রেটারি ওই প্রেসিডেন্ট বিভিন্নভাবে বলেছে এটা আমার ছেলে, ওটা আমার ভাগনা, ওই সেক্রেটারি বলছে আমার ভাগনা। তো 15 জনের মধ্যে হয়তো 8 জনের ভাগনা ভাতিজা। তো আলটিমেটলি প্রথম 5-6 জন হয়তো প্লেয়ার খেলছে। তো এইভাবে পুরো দেশের কিন্তু কালচারটা নষ্ট করে ফেলছেন। ঠিক বাংলাদেশ টিমেও তাই। বাংলাদেশ টিমে যখন আপনি টিম বানাচ্ছেন, আমি বলবো যে আমি সত্যি কথা বললে আপনি হয়তো বলবেন যে খারাপ ছেলে আমি। বাংলাদেশ টিম যখন এজ গ্রুপে অনেক সাকসেস আছে, আন্ডার 19 প্রচুর সাকসেস আছে। কেন আছে? বিকজ আপনি 22 বছরের 21 বছরের ছেলে খেলাচ্ছেন। আমি ছোটো করে বলছি না, আমরা দেশ চ্যাম্পিয়ন হবো, এটা গর্বের ব্যাপার। কিন্তু আমি খাটো করতে পারি না আমার দেশকে, আমি মিডিয়াতে বলতে পারি না যেটা আমাদের খারাপ। কিন্তু আপনাকে তো আপনি যখন অস্ট্রেলিয়া আন্ডার 19 প্লেয়ার খেলছে, একটা কুকুরের পর্যন্ত বার্থ সার্টিফিকেট হয়, এখন নিউজিল্যান্ডে একটা বার্থ সার্টিফিকেট হয়। কিন্তু আমাদের ছেলেদের বা ফ্যামিলি থেকে অনেক সময় দেখা গেলো যে সেই ছেলেটা হয়তো দেখা গেলো 19 বছর, তার পাসপোর্টটা বানিয়েছে 17 বছর করে বা 15 বছর লিখে। তো প্রথমেই তো আমরা ভুল করে ফেলেছি। তো 22 বছরের ছেলে আপনি 19 বছরের সাথে ম্যাচ খেলছে, তো আপনি তো 22 বছরের ছেলে তো পাস করবেই, সে তো জিতবেই। তো প্রথমেই তো এজ গ্রুপে আমরা তো অনেক সাকসেস, আপনি আন্ডার 14, 16, 18 সব সাকসেস। কিন্তু আপনি যখন ন্যাশনাল টিমে খেলছেন, এরা অস্ট্রেলিয়ানরা বড় হচ্ছে, আমার গুলো বড় হচ্ছে, তারপর আর কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। তখন তো সমানে সমানে খেলা হচ্ছে, তখন আর তো এজ গ্রুপের সাকসেস দিয়ে মানুষকে বোকা বানানো হয়েছে অনেক সময়। তা আমি মনে করি যে এগুলো হচ্ছে বোকামির একটা এগুলো না চিন্তা করে, রং চিন্তা না করে আমার মনে হয় যে সুন্দর বাংলাদেশের জন্য সুন্দর পরিকল্পনা করা উচিত। যে এবং অনেক ভালো ভালো মানুষ বাংলাদেশ আছে, এই যে প্রায় 2-2.5 কোটি টাকা প্রত্যেক মাসে আপনি বিদেশি কোচকে খরচ করেন। যেতে আর কি এত টাকা, এটা কি রকেট যে আপনি বানাতে পারবেন না? এটা ক্রিকেটের তো নর্মাল সিম্পল জিনিস। ঠিক আছে, একটা মানুষ বাইরে রাখেন, বাদ বাকিগুলো আপনি ইন্ডিয়া করছে না, পাকিস্তান করছে না, বা অন্যান্য দেশ করছে না, সব নিজেদের দেশের লোক। একটা সময় ছিল না আমাদের, এখন তো টেস্ট প্লেয়িং কান্ট্রি হিসেবে আমাদের অনেক প্লেয়ার সিনিয়র হয়ে গেছে, রিটায়ার করেছে, তাদেরকে ইউজ করেন। এমন কিছু আমরা তো কোচিং করেছি, আমরা কোচদের কাছে কী পেয়েছি আমরা তো জানি যে কী পেয়েছি, তো সেটা তো আমাদের আইডিয়া আছেই। এমন কিছু না যে ভাই আপনাকে ওষুধ খাওয়াই দিবে কোচ, মাথার মধ্যে ঢুকাই দিবে আপনি যে ভালো পারফর্ম করবেন। আপনাকে ভালো প্লেয়ার হতে হবে, একজন ভালো মোটিভেটার লাগবে। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে সেই টাকাগুলো, অর্থগুলো যদি আমরা আমাদের দেশীয় কোচের বিষয়ে দিতে পারতাম, আমাদের যে পরিমাণ খেলোয়াড় বেড়েছে, বাংলাদেশে ক্রিকেট তো অনেক পপুলার, নাম্বার 1 ইভেন্ট স্পোর্টস। তো যে পরিমাণ খেলোয়াড় বেড়েছে সেই পরিমাণ কোচ তৈরি করতে পারি নাই। তো সেই পরিমাণ আমরা কখনোই কোনো প্ল্যানই করি নাই। মানে আমি বলবো যে প্ল্যান বলতে বোঝাচ্ছে যে ধরুন সাপোজ গেম ডেভেলপমেন্টের একটা প্ল্যান, যে 2টা যদি আমাদের 4টা যদি লোক থাকতো, যে কোচ এডুকেটর 4 জন লোক, এই দুটা করে 2টো গ্রুপ, এনারা কাজ হবে সারা বছর শুধু কোচ তৈরি করে বেড়াবে। আমাদের যারা সেন্ট্রালি কাজ করছে ধরুন সিলেটে গেল, এই 2 জন সমস্ত একাডেমি কোচ যতগুলো একটা ডিক্লেয়ার করলো যে আমরা আসছি 6 দিনের একটা কোর্স করাবো। সিলেটে যত একাডেমি আছে, যারা কোচিং করতে চাও 100 জন মানুষ আসো, 6 দিনের কোর্স হবে, তোমাদের খরচে আসো, আমরা কোচিং করাবো। বিসিবি উদ্যোগ নিয়েছে, 100 জন মানুষকে আপনি লেভেল 1 করাবেন, ওখান থেকে বাছাই করে লেভেল 2 করাবেন। তারপরে আবার একটা সময় আসলো, সমস্ত স্কুল, যারা সিলেটে যত স্কুল আছে সব স্কুলের টিচারদেরকে বলবেন, গেম টিচারদেরকে, যে সমস্ত গেম টিচাররা আমার কাছ থেকে লেভেল 1 করতে পারবো, যারা আগ্রহী। অনেকেই আগ্রহী হবে। সমস্ত গেম টিচার, ধরুন সিলেট জেলাতে আপনি লেভেল 1 করাবেন, সমস্ত স্কুল টিচারদেরকে কম্পালসারি করতেই হবে। স্পোর্টস মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি এবং ক্রিকেট বোর্ড একটা সমন্বয়ে কাজ করবে, যে আমার এই স্কুল টিচারগুলোকে বেতন স্কুলই দিবে, কিন্তু তাদেরকে এই লেভেল 1 করতে হবে এই ক্রিকেট বোর্ডের মাধ্যমে। তখন তারা ওই স্কুলের একটা টিম বানাতে সুবিধা হবে, তার টিম বানানোর জন্য। এমনকি যে স্কুলের প্র্যাকটিস হচ্ছে, তারা বোঝাতে পারবে যে কোচ টিচারটা যে এইভাবে খেলো, এইভাবে প্র্যাকটিস করো, ম্যাচগুলো এইভাবে খেলতে হবে। তো কোচের সঙ্গে বার করতে হবে। তো সেই পরিমাণ কিন্তু আপনি কোচ তৈরি করতে পারেন। আমার কাছে মনে হয় যে প্রচুর একাডেমি আছে বাংলাদেশে, আনাচে কানাচে টাকা। শুধু একমাত্র ঢাকাতে কর্পোরেট, মানে ঢাকাতে বলবো যে
কাইন্ড অফ বিজনেস হয় একাডেমিগুলোতে। ছোটো ছোটো মাঠ আছে, মাঠগুলোতে আমি বলবো যে হ্যাঁ অবশ্যই ভালো কাজ করছে, কিন্তু বিজনেসের একটা পারপাস আছে যে এটা ভালো টাকা আসে, বেতন আসে এবং সেখান থেকে তারা ফাইন্যান্সিয়ালি ভালো বেনিফিট হয়। কিন্তু ঢাকার বাইরে কোথাও কিন্তু কোনো একাডেমিতে লাভজনক না, এবং তারা ক্রিকেটকে ভালোবাসে, যেসব কোচিং করাচ্ছে, যারা কোচ করাচ্ছে তারা ক্রিকেটকে ভালোবাসে বলেই কোচিং করাচ্ছে। কিন্তু ক্রিকেট বোর্ড কি কখনো এনলিস্টেড করেছে সবাইকে যে সমস্ত কোচিং একাডেমিগুলো কোচগুলো আমার আন্ডারে থাকবে, আমি তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেবো? সাপোজ ঠাকুরগাঁয়ে 4টা একাডেমি আছে, পঞ্চগড়ে 3টা একাডেমি আছে, আসো আমি কোচগুলোকে আমি লেভেল 1 করাবো, লেভেল 2 করাবো। কেন করাবো? বিকজ বাংলাদেশে খেলোয়াড় কিন্তু ক্রিকেট বোর্ড তৈরি করে না, খেলোয়াড় তৈরি করে এই ছোটো ভাই বড়ো ভাইরাই তৈরি করে এলাকায় এলাকায়। আজকে যদি মাশরাফির কথা বলা হয়, মাশরাফি কিন্তু ন্যাশনাল টিমে এমনি খেলে নাই। মোস্তাফিজ, তাসকিন বলেন, যাকেই বলেন, সমস্ত প্লেয়ার 8, 9, 10, 11, 12 বছর পর্যন্ত কোনো ভাইয়ের হাতেই প্র্যাকটিস করে। তো ভাইয়ের হাতে যখন প্র্যাকটিস করবে, ভাইটা যদি একটু এডুকেটেড হয়, ক্রিকেট বুঝে, কোচিং রুলসগুলো বুঝে, যে রুলসগুলো টেকনিকগুলো যদি বুঝে, তাহলে জেনুইন শিক্ষা নিয়ে আসছে, তারপরে বিসিবির হাতে যে পড়ছে। তা আপনি যদি আমি এই ছোটোবেলা থেকেই যদি আগেই যদি কোচগুলোকে যদি গ্রুমিং করতে পারতাম সমস্ত কোচগুলোকে, তাহলে কিন্তু আমি প্রচুর কোচ তৈরি করে ফেলতাম, কেউ ভুল শেখাস না। যখন 14 বছর বয়সে, 15 বছর বয়সে ক্রিকেট বোর্ডে আসে, তখন কিন্তু ওই ভুলটা শুধরাতে যেতে যে সে দেখা গেলো মিস করে ফেলছে, এটা শিখবো না ওটা শিখবো, বিকজ আপনি তো অলরেডি 5 বছর এইটা শিখে এসছেন। এই যে মিক্সিংটা হচ্ছে, তখন অন্য দেশে তো আর মিক্সিং হচ্ছে না, তখন সে ওইটাই শিখে যাচ্ছে। তো এই জায়গাগুলো প্রচুর ভুল করেছেন, বিকজ আপনি সিম্পল একটা কথা বলি, ধান উৎপাদন করা হচ্ছে কৃষক, ডিসি ওখান থেকে কিনে সরকারি গোদামে সরকারের জন্য ঢুকায়। আপনি প্রত্যেকটা ছোটো ছোটো যে একাডেমিগুলো আছে, সেই একাডেমিগুলো ওই বাচ্চাগুলোকে মানুষ করে, ওখান থেকে যখন মানুষ হয় তারপরে বিসিবি নেয়। তো সেই যারা বাচ্চা মানুষ করছে তাদেরকে তো আমি শিখে দেবো কিছু, তাদেরকে তো উৎসাহ দেবো। ঠিক আছে, সবাইকে বললাম, ইনভেস্ট করলাম, কোচিং লেভেল 1 শিখে দিলাম, লেভেল 2 ওদেরকে করাই দিলাম সময়ের সাথে, এবং তাদেরকে সময়ের সাথে বলবো তোমার কী প্রবলেম, তোমার কী লাগবে ওখানে বলো তো, আমি কিছু করতে পারি কিনা ক্রিকেট বোর্ড থেকে। হয়তো একটা পিচ বানিয়ে দিলাম, হয়তো একটা নেট দিয়ে দিলাম, তাতে সে খুশি। একটা চিঠি পাঠালাম বোর্ড থেকে, থ্যাংক ইউ, তুমি ভালো কাজ করছো, আর কি লাগে দুনিয়ায়। চমৎকার সব কথা বললেন। একটা কথা আসে যে মানে স্ট্রেট অ্যান্সারই চাচ্ছি যে আপনি কি বিশ্বাস করেন কিনা যে আমাদের যে আসলে কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয়, সিরিজ হয়, নির্দিষ্ট কয়েকটা প্লেয়ার নির্দিষ্ট একটা ট্যাগই খেলে, বা ওই যেই কোটা শব্দটা কয়েকটা ট্যাগই খেলে, এটা কি আপনি বিশ্বাস করেন কিনা? আমি একমত আপনার সাথে, বিকজ হচ্ছে যে বাংলাদেশ টিম যখন সিলেকশন করা হয়, এই যে ধরেন 20 জন 22 জনের মধ্যে অন্যান্য প্লেয়ারগুলো যে আপনি বিকল্প যে খেলোয়াড়গুলো থেকে অপশনস, আপনাকে যে বলছি যে 28 বছর 30 বছর ছেলেগুলো কিন্তু এখন বাংলাদেশে পারফর্ম করার সময় যে রিয়েলাইজ করেছে যে না আমি এতদিন ভুল করেছি, অন্য জায়গায় বেশি টাইম দিয়েছি, খেলাটা হচ্ছে আমার প্রফেশন, আমি এখানে বেশি সময় দিতে চাই, তাকে ডাকাই হয় না। তাকে যদি এই টিমের মতো একটা টিম বানিয়ে তাকে একটা হেলদি যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেন, একটা ন্যাশনাল টিমের প্লেয়ার খেলে 3 লাখ টাকা পায়, ধরুন একটা ম্যাচ খেললে, তাকে আপনি 1 লাখ টাকা দেন না, ওটাও তো একটা ন্যাশনাল টিমের মতো দেন, আপনি ফাইন্যান্সিয়াল সুবিধা দেন যেন ও ক্রিকেটটা ধরে রাখতে পারে। তাকে দিয়ে ইন্ডিয়া ট্যুর করান, পাকিস্তান ট্যুর করান, এই টিম দিয়ে আলটিমেটলি আপনি দেখবেন যে আলটিমেটলি ওই যে ওদের পারফরমেন্স এই ন্যাশনাল টিমের প্লেয়ারকে তখন চ্যালেঞ্জ করবে। তো সেই জিনিস আপনারা রাখেন না, এই টিম তো ছিলই না, মাঝে মাঝে এই টিম হঠাৎ করে একটা এই বাইরে মানুষ ঘুরতে যায় না বছরে একবার, ওরকম ঘুরতে যায়, আপনার যে সুইজারল্যান্ড ঘুরতে যায়, এরকম হঠাৎ করে একটা এই টিম মাঝে মাঝে যায়, এটা সারা বছর কন্টিনিউ থাকবে। ন্যাশনাল টিম যেমন খেলবে, এই টিম সারা বছর খেলবে।